টিউব সেন্সাই এমন এক ফেসলেস ইউটিউব চ্যানেল যার পপুলারিটি এখন আকাশ ছোঁয়া। টিউব সেন্সাইয়ের নজর কাড়ার কারণ হলো তার স্টাইলিশ কার্টুন ক্যারেক্টার। যদিও এমন অনেক চ্যানেল আছে যারা এই ধরনের কথা বলা ক্যারেক্টার ব্যবহার করে, টিউব সেন্সাই সবার চেয়ে আলাদা। তাতে একটা 3D জুম ইন এফেক্টও আছে। এই ভিডিওতে আমি 3টি স্টেপে তোমাদের দেখাবো কত সহজে এই রকম ক্যারেক্টার বানানো সম্ভব। এছাড়াও একটা বোনাস টিপ রইল, কি করে প্যারাল্যাক্স এফেক্টের মাধ্যমে 3D জুম করা যায়। Guess what? You can make an avatar just like me too. তাহলে শুরু করা যাক। ইউটিউবে টিউব সেন্সাইয়ের চ্যানেল পেজে গিয়ে যে কোনো একটা ভিডিও পছন্দ করা যাক। বেস্ট কোয়ালিটির জন্য হাইয়েস্ট রেজলিউশনটা নিচ্ছি। তারপর টাইম লাইনে একটা সুবিধা মতো জায়গা গিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবো। স্টেপ 1, অ্যাভাটারটা তৈরি করব। ইমেজ টু প্রম্পট এই ওয়েবসাইটে যাব। প্রথম অপশানটা ক্লিক করে পরের পেজে আমাদের স্ক্রিনশটটা আপলোড করে দেবো। এই ওয়েবসাইট মুহূর্তের মধ্যে ছবি থেকে একটা রিভার্স ইমেজ প্রম্পট জেনারেট করে দেবে। সবচেয়ে নিচের প্রম্পট ক্লিক করে কপি করে নেব। এরপর লিওনার্দো এআই সাইটে গিয়ে আমরা এই ইমেজ প্রম্পটের মাধ্যমে একটা অ্যাভাটারের ছবি জেনারেট করব। প্রতিদিন 150টা ক্রেডিট পাওয়া যায়, তাই চেক করে নিও তোমার আজকের মতো যথেষ্ট ক্রেডিট রয়েছে কিনা। ইমেজ ক্রিয়েশন সিলেক্ট করার পর কপি করা টেক্সট প্রম্পটটা পেস্ট করে দেবো। তারপর স্মল ইমেজ সাইজ চুজ করব। মোর সেটিংসে ঢুকে ডেস্কটপ 16:9 চুজ করব। প্রিমিয়াম বলছে বটে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। প্রিসেট অপশন থেকে ফিনিক্স সিলেক্ট করব। অবশেষে জেনারেট বাটন প্রেস করলেই আমাদের ক্যারেক্টার জেনারেট হবে। কিন্তু না, এ যেন আসল মানুষের মতো লাগছে। টিউব সেন্সাইয়ের মতো অ্যানিম ক্যারেক্টার চাইছিলাম। ও হ্যাঁ, আর গেমিং চেয়ারটাও তো নেই দেখছি। তাহলে প্রম্পটে জুড়ে দিলাম হি ইজ সিটিং অন আ গেমিং চেয়ার। এছাড়া শুরুতে বললাম অ্যানিমি ক্যারেক্টার। তাহলে দেখি এবার কি পাই। জেনারেট প্রেস করলাম। বাহ, এ তো দারুণ মিলেছে। ডাউনলোড করে রাখলাম। তাহলে অ্যাভাটার ক্যারেক্টার এখন রেডি। প্রায় যেন টিউব সেন্সাইয়ের মতোই লাগছে। স্টেপ 2তে আমরা ক্যারেক্টারের ঠোঁট আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। প্রথমে ঠোঁট, তারপর ব্যাকগ্রাউন্ড। ঠোঁটটা মুছতে cleanup.picture সাইটে যাব। স্ক্রল আপ করে ক্যারেক্টার ইমেজটা আপলোড করে দেব। এসডি ভার্সনটা নিয়েই এগোলাম, পরে আপস্কেল করা যাবে। পরের স্ক্রিনে সবুজ ব্রাশ টুলটা দেখা যাবে। ব্রাশ সাইজটা প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিয়ে খুব মন দিয়ে মুখের অংশটা মুছে ফেলছি। খেয়াল রাখতে হবে পুরো মুখটাই যেন মুছে যায়। এটা মোটামুটি ঠিক আছে। ডাউনলোড করে নিলাম। তাহলে ঠোঁটটা মুছে ফেলার পর এবার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে নেব। remove.bg সাইটে গিয়ে ছবিটা আপলোড করে দিলেই ব্যাকগ্রাউন্ড আপনা আপনি মুছে যাবে। কিন্তু দেখছি চেয়ারটাও এখনো সরেনি। চেয়ারটা সরাতে ইরেজ রিস্টোর অপশনে যাব। একইভাবে ব্রাশ সাইজ অ্যাডজাস্ট করে নিয়ে সামান্য জুম করে ফের দুই ধারের চেয়ারের অংশ সব মুছে ফেলব। তাহলে জুম আউট করে দেখা যাক। হ্যাঁ, এটাও ঠিকঠাক হয়েছে। তাহলে এটাকেও কনফার্ম করে ডাউনলোড করে নিলাম। এতবার প্রসেসিংয়ের পর ছবিটা প্রায় ফেটে গেছে, তাই এটাকে এবার আপস্কেল করার দরকার। এবারে এলাম upscale.media সাইটে। খারাপ ছবিটা আপলোড করে দিলাম। ছবিটা 2 গুণ আপস্কেল হয়ে যাবে। আরেকটু ইমপ্রুভ করতে ইনহ্যান্স অপশনটা সিলেক্ট করব। একটু শুধরেছে, কিন্তু আরেকটু ইমপ্রুভ করা যায়। চুজ করলাম 4x। ওয়াহ, এটা বেশ ভালো লাগছে। ডাউনলোড করে নিলাম। তোমার হয়তো মনে হবে এবারের স্টেপ 3তে ঠোঁটটা অ্যানিমেট করা বড়ই কঠিন, কিন্তু তুমি হেসে গড়াগড়ি খাবে। এটাকে বলে গ্রিন স্ক্রিন লিপস। আগে ডাউনলোড করে নিই। ইউটিউব ইউআরএলে গিয়ে শুরুতে SS লিখে এন্টার মারলেই সেভ ফর্মস ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে বেস্ট ভিডিও কোয়ালিটিটা ডাউনলোড করে নিলাম। এবারে চলে আসবো ক্যাপকাট ভিডিও এডিটারে। গ্রিন স্ক্রিন ভিডিও আর অ্যাভাটারের ছবিটা ইম্পোর্ট করে নিলাম। টাইমলাইনে অ্যাভাটারটা টেনে নিলাম। তারপর গ্রিন স্ক্রিন ভিডিওটা ঠিক এর ওপরে রাখবো। গ্রিন স্ক্রিনটা শেষটুকু কেটে সমান করে নিলাম। এবার সবুজ রঙটা সরাবো। তার জন্য রিমুভ বিজি অপশনে যাব আর ক্রোমা কি সিলেক্ট করব। কালার পিকার দিয়ে সবুজ কালারের অংশটা সিলেক্ট করব। আর তারপর দেখো ম্যাজিক, এখন শুধুই ঠোঁটটুকুই পড়ে আছে। এবার একটাই কাজ বাকি, মুখটা ঠিকঠাক জায়গায় ফিট করে নিতে হবে। ওয়াই পজিশন কন্ট্রোল দিয়ে মুখটা ওপর নিচ অ্যাডজাস্ট করা যাবে। স্কেল অপশন থেকে সাইজ বড় ছোট করা যাবে। আর এক্স কন্ট্রোল দিয়ে
ডান বা অ্যাডজাস্ট করা, প্রিভিউ করে করে পারফেক্ট করতে হবে, আর শেষে ফুল স্ক্রিন করেও একবার দেখে নেওয়া দরকার। এই দেখো, এখনও কিছুটা সবুজ সবুজ অংশ রয়ে গেছে। সেটা ঠিক করতে আরেকবার ক্রোমা কিতে গিয়ে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেখা যাক। আশা করি এবার ঠিকঠাক হয়ে গেছে। শেষমেশ দুটো ক্লিপকে কম্পাউন্ড করে নিলাম যাতে কোনোভাবে নড়ে চড়ে না যায়। এবারে বোনাস টিপস, প্যারাল্যাক্স এফেক্ট দিয়ে 3D জুম ইন ইলিউশন তৈরি করব। অ্যাভাটারটাকে ওপরের লেয়ারে বজায় রেখে আমি নিচে কমপ্লিট ছবিটা বসিয়ে নেব ব্যাকগ্রাউন্ড হিসেবে। এখন প্লে করলে জাস্ট মনে হবে অ্যাভাটারটা যেন ফিক্সড বসে বকবক করছে। 3D জুম ইন এফেক্ট দেওয়ার জন্য ফার্স্টে আমরা অ্যাভাটার লেয়ারটা সিলেক্ট করব। শুরুতে একটা কি ফ্রেম বসাবো 100% স্কেলে। তারপর টাইমলাইনের শেষে আরেকটা কি ফ্রেম দেব 115%-এ। একইভাবে তলার ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে শুরুর কি ফ্রেমে দেব 100% স্কেল, তবে শেষের কি ফ্রেমটাতে দেব সামান্য কম স্কেলিং, ওই ধরো 107% মতো। মোটমাট ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডের চেয়ে বেশি জুম হলেই প্যারাল্যাক্স এফেক্ট আনা যায়। শেষে ভিডিওটা এক্সপোর্ট করে নিলাম। অ্যাভাটারটাকে কথা বলাতে একটা স্যাম্পল অডিও ফাইল অলরেডি বানিয়ে রেখেছি, ভিডিওর সাথে নতুন করে ক্যাপকাট এডিটারে জুড়ে এক্সপোর্ট করে নিলেই হলো। ব্যাস, কথা বলা, জুম ইন করা অ্যাভাটার তৈরি। Hey there, I'm your friendly avatar. Guess what? You can make an avatar just like me too. কিন্তু লক্ষ্য করেছো অ্যাভাটারটা তো বকবক করছে, কিন্তু ঠোঁটটা যেন আউট অফ সিঙ্ক। ভেবে দেখো তো কি দুর্দান্তই না হতো যদি কথার সাথে সাথে ঠোঁটগুলো সিঙ্কড রইতো। I'm your friendly avatar. Guess what? You can make an avatar just like me too. হ্যাঁ, সেটাই করে দেখিয়েছি এই পরের ভিডিওতে।